মুমিন কি স্বীকৃতি দেয়, মুমিনের সার্টিফিকেটটা কি, রবের কাছে কি ডকুমেন্টটা পেশ করি, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। গভীর মনোযোগ। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনামের 162 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। মুমিন বান্দা তার সার্টিফিকেট, তার ডকুমেন্টটা দিয়ে দেয়, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার যত ধরনের নামাজ, ওয়া নুসুকি, আমার সমস্ত দানগুলো, শুধু নামাজ এবং দান নয়, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাকে যে 50 বছর 60 বছর 70 বছর লম্বা একটা হায়াত দিয়েছেন, এই সম্পূর্ণ হায়াতটা, আমার চলার মুহূর্তটা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, এক রবের জন্য আমার সব কিছু এক আল্লাহর জন্য আমি সুফরদ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতে পারে। মুমিন বান্দার মূল বৈশিষ্ট্য, মূল সার্টিফিকেট হচ্ছে নামাজ, কোরবানি, জীবন, মৃত্যু একমাত্র কার জন্য? যদি আল্লাহর জন্য হয়। আজকে আমরা দুনিয়ার জমিনে এমন কাজ করি, এদিকে কখন ইমানদারি কাজ করি, আবার ওদিকে শয়তানের সাথে মিশে আমরা আড্ডায় ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা? গীবত করা কত ধরনের মারাত্মক। আজকে এই সমাজে ঘনবসতি এলাকা, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ হওয়ার কথা, অসংখ্য মানুষ এই চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত আছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ চায়ের দোকানে দেখবেন চা একটা নিয়ে মুখে কাফটা দিয়ে এমন গীবতে ব্যস্ত আছে, অমুকের বাড়িতে কি হয়েছে, অমুকের মেয়ে কি হয়েছে, অমুকের কি হলো। বিশাল একটা বড় মুফতি শেষে যায় চায়ের দোকানগুলোতে, ঠিক কিনা? গ্রামের চায়ের দোকানগুলো হলো একটি সংসদ ভবন। অমুকের কথা, তমুকের কথা, সমুকের কথা, সব কথাগুলো সেখানে চলে আসে, অথচ ভালো কাজে ডাকলে তাদেরকে পাওয়া যায় না, ঠিক কিনা? আমার উপর রাগ করেন বা রাগ করেন, আমি সব কথা, সঠিক কথাটা সেটা উপস্থাপন করলাম। কারণ মুমিন বান্দা সেই প্রথমে ডকুমেন্ট দেয়, সার্টিফিকেট দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, মওত, আমার জীবন সব একমাত্র কার জন্য? কারণ আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর বান্দা, সেটা প্রমাণ করার জন্য নামাজ ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি। আপনি হজ করলেন, এটাও তো হতে পারে আপনাকে হাজি বলো, ঠিক কিনা? আপনি দান করতেছেন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, তার মনের ভিতরে এটাও থাকতে পারে আমাকে দানবীর বলো, ঠিক কিনা? কিন্তু এই নামাজটা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য।